হাতে মাত্র একদিনের ছুটি, প্ল্যান করে উঠতে পারছো না কোথায় যাবে, পাহাড়ে যাবে না জঙ্গলে যাবে না ঝর্ণা দেখতে যাবে। আর এই তিনটে জিনিসই কিন্তু বর্ষাকালে তাদের অপরূপ রূপ ধারণ করে। এই তিনটে জায়গায় যদি একই সাথে দেখতে পাওয়া যায়, তাও আবার সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে রাতেই বাড়ি ফেরা যায়, তাহলে কেমন হয়? হ্যাঁ, ঠিকই শুনেছ, আজ এরকমই একটা জায়গার সন্ধান দেব আমি তোমাদের। কিভাবে এই ট্যুরটা প্ল্যান করবে, কোথা থেকে গাড়ি বুক করবে, কিভাবে প্ল্যানটা করলে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে সব দেখে আবার রাতে বাড়ি ফেরা যাবে, পুরো তথ্য আমি তোমাদেরকে এই ভিডিওটাতে শেয়ার করব। তাই স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা। এখন বাজে ভোর 5টা, আমার বাড়ি বাঘাযতীনে। এখন থেকেই আমি যাত্রা শুরু করলাম হাওড়ার স্টেশনের উদ্দেশ্যে। আমার আজকের ট্রেন হলো ভোর 6:05 হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস। তাই হাতে কিছুটা সময় নিয়ে বেরিয়ে পড়লাম, যাতে রাস্তায় টেনশন না করতে হয়। ভোরের হাওড়া ব্রিজ কিন্তু খুব সুন্দর লাগে। ভোরবেলা যখন কোথাও যাওয়ার জন্য ট্রেন ধরতে হয় না, তখন কিন্তু উঠতে কষ্ট হলেও ওয়েদারটা দারুণ মজার লাগে। চারিদিকে গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া আর হাওড়া ব্রিজ ফাঁকা। যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। আর এই ট্রেনটা ছাড়ে কিন্তু পুরনো প্ল্যাটফর্ম থেকে। এখন বাজে 5:30, হাতে আধ ঘন্টা মতো সময় আছে, তাই নো টেনশান। আস্তে আস্তে স্টেশনে চলে এলাম, যেই প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়বে। ট্রেনে উঠে পড়েছি, ঠিক 6:05 আমাদের ট্রেন ছেড়ে দিল। এবার হাওড়াকে টাটা জানিয়ে আমরা চললাম ধানবাদের উদ্দেশ্যে। হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেসের ভাড়া 868 টাকা। এটা ছাড়ে সকাল 6:05 আর ধানবাদে পৌঁছয় 9:23। এছাড়াও কিন্তু আরেকটা ট্রেন আছে যেটা ব্ল্যাক ডায়মন্ড, ওটাও হাওড়া থেকে ছাড়ে 6:15, কিন্তু ওটা পৌঁছয় 11:30 নাগাদ। বাড়ি থেকে সকালে বেরিয়ে সবকটা পয়েন্ট দেখে রাতে বাড়ি ফিরতে হলে কিন্তু শতাব্দী বেস্ট। ব্ল্যাক ডায়মন্ডের সিসি মানে চেয়ার কারের ভাড়া 130 টাকা আর এসি চেয়ার কারের ভাড়া 470 টাকা। শতাব্দীতে জল, চা, ব্রেকফাস্ট সবই কিন্তু ভাড়ার সাথে ইনক্লুডেড, আর কোনো এক্সট্রা পয়সা লাগে না। পৌঁছে গেছি ধানবাদ স্টেশন। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টায় পৌঁছে গেলাম ধানবাদ স্টেশন। এবার আমাদের ওভারব্রিজ দিয়ে স্টেশনের বাইরে বেরোতে হবে। ধানবাদ স্টেশনের বাইরে চলে এসেছি। এইখানেই আছে প্রচুর গাড়ি, টোটো, অটো। এইখান থেকেই আমাদের গাড়ির সাথে কথা বলে বুক করে নিতে হবে। আমরা যে যে স্পটগুলো দেখব সেইটা সারা দিন পুরো সব স্পট দেখিয়ে আবার বিকেলে আমাদেরকে ধানবাদ ছেড়ে দেবে। আমরা 6 জন আছি, তাই আমরা বড় গাড়ি মানে আর্টিগা বুক করেছি। আমাদের ভাড়া পড়লো 3000 টাকা। তোমরা যদি 2 জন বা 4 জন আসো, সেক্ষেত্রে ছোট গাড়ি নেবে, 2 থেকে 2500 টাকার মধ্যে হয়ে যাবে। আর আরেকটাও অপশান ছিল, গাড়ির জন্য 1000 টাকা দিতে হবে, যা তেল পুড়বে আমাদের দিতে হবে। অত ঝামেলায় না গিয়ে আমরা 3000 টাকায় বুক করে নিলাম সারা দিনের জন্য। আমরা আজকে প্রথমেই দেখব ভাতিন্ডা ওয়াটারফলস, যার দূরত্ব ধানবাদ স্টেশন থেকে 17 কিলোমিটার। সময় লাগবে 45 থেকে 50 মিনিট। পৌঁছে গেছি আমরা ভাতিন্ডা ওয়াটারফলস। এখানে 50 টাকা গাড়ি পার্কিংয়ের জন্য নিল। এই পার্কিং ফিসগুলো কিন্তু আমাদের আলাদা দিতে হবে, গাড়ি ভাড়ার সাথে এগুলো ইনক্লুড না। যে কোনো ওয়াটারফল দেখার কিন্তু আদর্শ সময় হলো এই বর্ষাকাল। তাই ভাতিন্ডা ওয়াটারফলও তার অপরূপ রূপ নিয়ে তৈরি আমাদের দেখা দেওয়ার জন্য। এই ভাতিন্ডা ওয়াটারফলসের পাশেই রয়েছে বিশাল বড় একটা পিকনিক স্পট। শীতকালে এখানে প্রচুর পিকনিক হয়, তখন অনেক দোকান থাকে। এখন কিন্তু একটাও দোকান দেখতে পেলাম না। ভাতিন্ডা ওয়াটারফলের অপরূপ সৌন্দর্য দেখে এবার আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট স্পট তোপচাঁচি ড্যামের উদ্দেশ্যে।
ভাতিন্ডা ওয়াটারফল থেকে তোপচাঁচি ড্যামের ডিস্টেন্স হলো 42 কিলোমিটার্স, যেটার যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা মতো। ওই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু আসল পাহাড় না, আর ঝুলনে সাজানো পাহাড় না, ওগুলো হলো কয়লার পাহাড়। এই কয়লার পাহাড় শুধু ধানবাদ বা রানীগঞ্জে এলেই দেখা যাবে। দুপাশে প্রচুর লরি দেখতে পাচ্ছ, সবগুলোই কিন্তু কয়লা বোঝাই করা। একটা স্পট থেকে আরেকটা স্পটের দূরত্ব কিন্তু অনেকটাই, আর সেরকম কোনো খাবার দাবারের দোকানও দেখতে পাচ্ছি না, তাই সাথে শুকনো খাবার রাখলে ভালো হয়। রাস্তাঘাট ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছ, আর যেহেতু বর্ষাকাল চারিদিকে সবুজে সবুজ, ছবির মতো সুন্দর রাস্তা দিয়ে এগোতে এগোতে আমরা পৌঁছে গেলাম তোপচাঁচি ড্যামের এন্ট্রি পোস্টে। তোপচাঁচি ড্যামে গাড়ি নিয়ে যেতে গেলে 100 টাকা চার্জ লাগবে, আর যদি গাড়ি এখানে রেখে হেঁটে যাও তাহলে কিন্তু 1 পয়সাও লাগবে না। তবে এন্ট্রি পোস্ট থেকে ড্যামের ডিস্টেন্স হলো 1 কিলোমিটার। পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় গন্তব্য তোপচাঁচি ড্যাম বা লেকে। লেকের উল্টো দিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটা হলো পরেশনাথ পাহাড়। লেকের জলে উল্টো দিকের পরেশনাথ পাহাড়ের প্রতিবিম্বটা জলের ওপরে পড়াতে অসম্ভব সুন্দর লাগছে। তোমরা ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না, বাট চোখের সামনে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। যারা প্রকৃতিকে ভালোবাসো, কাছ থেকে দেখতে চাও প্রকৃতিকে, তাদের বলবো কলকাতার কাছাকাছি এত সুন্দর একটা জায়গায় অবশ্যই ঘুরে যেও। কথা দিলাম নিরাশ হবে না। আর এই পাহাড় জঙ্গলে ঘেরা এই ড্যাম বা লেক দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। লেকের অপরূপ সৌন্দর্য দেখে এবার আমরা চললাম পরের গন্তব্যের দিকে। তোপচাঁচি ড্যাম দেখেই আমরা চলে এসেছি এখন আমাদের প্রিয় নায়ক উত্তম কুমারের বাড়ি দেখতে। এই হলো আমাদের প্রিয় মহানায়ক উত্তম কুমারের তোপচাঁচিতে বাড়ি। উত্তম কুমার একসময় থাকবেন বলে এই বাড়িটি কিনেছিলেন, কিন্তু এখন হাত বদল হয়ে অন্যের হাতে চলে গেছে। সময় বদলেছে, হাত বদলেছে, কিন্তু পুরনো দিনের স্মৃতি বহন করে আজও দাঁড়িয়ে আছে এই বাড়িটা। এই রাস্তা দিয়ে এলাম উত্তম কুমারের বাড়ি দেখে। এবার খুব খিদে পেয়ে গেছে, তাই গুলশান হোটেলে লাঞ্চ করে নেব। আমাদের লাঞ্চ এসে গেছে। এটা হলো ডিম তড়কা, এটা মাশরুম মশালা, এটাও মাশরুম মশালা। দাম কিন্তু ভীষণ রিজনেবল, আর সাথে আছে হাত রুটি।
আমরা সবাই খেতে শুরু করে দিয়েছি। আমাদের সাথে কিন্তু আমাদের ড্রাইভার দাদাও খাচ্ছে। উনি ইয়েলো ডাল আর তন্দুরি রুটি নিয়েছেন, আর আমরা সবাই এই যে খাবারটা দেখালাম সেটাই ভাগ করে খাচ্ছি। খাবারের দামও কিন্তু ভীষণ রিজনেবল, আর টেস্ট তো অসাধারণ, সেটা আর বলে বোঝাতে পারছি না। আমি না খেলে বুঝতে পারবে না কতটা টেস্টি খাবারগুলো, আর দামও কিন্তু রিজনেবল। আমি লাস্টে তোমাদের সব খরচা বলে দেব। লাঞ্চে আমাদের খরচা হয়েছিল 624 টাকা ড্রাইভার দাদাকে নিয়ে। তবে আমরা ড্রাই খাবার অনেক এনেছিলাম, গাড়িতে খেতে খেতে ঘুরছিলাম, সেই জন্য আমাদের মধ্যে দু একজন কিন্তু লাঞ্চ করেনি। লাঞ্চ সেরে এবার আমরা রওনা দিলাম আমাদের শেষ গন্তব্য উশ্রী ওয়াটারফলসের দিকে। তোপচাঁচি লেক থেকে উশ্রী ওয়াটারফলসের দূরত্ব 64 কিলোমিটার্স। সময় লাগবে প্রায় 1 ঘন্টা 45 মিনিট থেকে 1 ঘন্টা 50 মিনিটের মতো। আর সামনে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু কয়লার পাহাড় না, এইগুলো কিন্তু আসল পাহাড়। আর এই বর্ষার সময় সবুজে সবুজ হয়ে গেছে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। চারিদিকে সবুজ পাহাড় দেখতে দেখতে পৌঁছে গেছি উশ্রী ওয়াটারফলস। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য লাগলো 30 টাকা। জলের আওয়াজ শুনতে পাচ্ছ? এইটা কিন্তু একটা দারুণ লাগে, মানে বোঝা যায় দূর থেকে যে কোথাও একটা জল পড়ছে বা কোথাও একটা ঝর্ণা আছে। তো চলো আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি সেই ঝর্ণার দিকে। এটা হলো ভিউ পয়েন্ট, এখান থেকে চলো আগে একটু দেখে নিই, তারপর তো নিচে যাবই। 언젠가부터였을까 기다림의 끝에 너를 만났고 모든 게 새로 느껴져 Something in my heart 이 맘 전하고 싶어 When you ring my valentine অসম্ভব সুন্দর লাগছে। একে তো বর্ষাকালে ঝর্ণাগুলোর আলাদা একটা রূপ হয়, তারপরে আবার কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, সেই জন্য এখানকার লোকেরা এসে আমাদের বারবার বলছে উঠে আসুন উঠে আসুন, জল বেড়ে যাবে। আমি বললাম এ কি সমুদ্র নাকি যে জোয়ার ভাটা আছে? বলছে না, একটু আগে বৃষ্টি হয়েছে না সেই জন্য। ঠিকই তাই, আমরা যেটুকু সময় ছিলাম সেটুকুর মধ্যেই দেখলাম জল কিন্তু অনেকটাই বেড়ে গেছে। উশ্রী ওয়াটারফলস দেখে আমরা ধানবাদ ফেরার পথ ধরলাম। ধানবাদ থেকে বিকেল 5:45 শতাব্দী ধরে আমরা রওনা দিলাম কলকাতার দিকে। তোমরা যদি 1-2 দিনের জন্য থাকতে চাও তাহলে স্টেশনের একদম কাছেই, স্টেশন থেকে মাত্র 100 মিটারের মধ্যেই 800 থেকে 1000 টাকার মধ্যে রুম পেয়ে যাবে। এটা হলো মহাবীর হোটেল, স্টেশনের একদম পাশেই। আর এই রুমটা হলো সুপার ডিলাক্স রুম, এটার ভাড়া 1100 টাকা। আমি হোটেলের নাম, ফোন নাম্বার সব দিয়ে দিচ্ছি। তবে আমি বলবো অনলাইনে বা ফোন করে বুক না করে এসে ঘর দেখে বুক করাই ভালো। ধানবাদ স্টেশন থেকে বেরোলেই ড্রাইভার দাদারা আপনাদের ছেঁকে ধরবে। আমরা ঘুরেছিলাম লাড্ডান খান ভাইয়ার সাথে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুদের মাঝে শেয়ার করতেও ভুলো না কিন্তু। তোমাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।